বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি ভারতের নাগরিক, তাহলে আপনি কিন্তু অবশ্যই চমকে উঠবেন। হ্যাঁ, ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে শুধুমাত্র 4টি ডকুমেন্টস বা 4টি নথি আপনাকে সাহায্য করবে। কি কি নথি অবশ্যই জানতে প্রয়োজন পড়বে আজকের এই ভিডিও, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতবাসী যদি হয়ে থাকেন, ভারতের যে কোনো প্রান্তে যদি আপনি থেকে ভিডিওটি দেখছেন, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। তো আপনার হাতের কাছে 4টি ডকুমেন্টস থাকলে আপনি কিন্তু ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ ভারতের নাগরিকত্ব হিসেবে আপনি একবারেই কিন্তু 100% সাকসেস হয়ে যাবেন। তো পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতের যে বিভিন্ন রাজ্যগুলি রয়েছে তার মধ্যে বিহারে ইতিমধ্যে এসআইআর এর কাজ চলছে। আমাদের রাজ্যে আগামী সপ্তাহ থেকে বিএলআরওদের নিয়ে ইতিমধ্যে প্রশিক্ষণের কাজ চলবে। এই নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন বিস্তারিত। তবে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি জানাচ্ছি কোন কোন 4টি ডকুমেন্টস, এছাড়াও আরও কী কী বিস্তারিত বলা হয়েছে। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, আর এই কর্মসূচির কথা আগেই ঘোষণা করা হয়েছিল জুনের দিকে। গোটা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হবে, কমিশনের তরফ থেকে ইতিমধ্যে আগেই জানানো হয়েছে। বিহারের পর এবার বাংলাদেশ, পাশাপাশি আরও অন্যান্য রাজ্যগুলো রয়েছে, যেমন তামিলনাড়ু রয়েছে, পুদুচেরি, কেরালা, আসাম, বিভিন্ন রাজ্য কিন্তু হবে। তবে আমাদের রাজ্যের ভিডিও যেহেতু, আমরা অবশ্যই আপনাদের কথা আগে বলবো, তারপর বাকিদের। আগামী বছর কোথায় কোথায় বিধানসভা ভোট রয়েছে সেই বিষয়ে আগে আপনারা দেখুন। আগামী বছর পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু এই 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ। তো বুঝতে পারলেন, এই সমস্ত যদি আপনি রাজ্যগুলো থেকে বিলং করে থাকেন, যে কোনো ভাষাভাষীর লোক হতে পারেন, আপনার কাছে যদি পৌঁছে যায় সাবটাইটেল দিয়েও যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেননা এই মুহূর্তে এই কয়েকটি রাজ্যের জন্যই কিন্তু এবারে এই যে ভোটার ভেরিফিকেশনের কাজগুলো সেটা আগে জানা জরুরি। বিভিন্ন রাজ্য বাংলাদেশ, মায়ানমার থেকে আসা অবৈধ বিদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এবার দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, রবিবার নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে চলতে থাকা বিশেষ সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের সময় নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারের বিপুল সংখ্যক মানুষকে পাওয়া গিয়েছে। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র যে বিহারে তাই নয়, বাংলা, অসম, এছাড়াও বিভিন্ন রাজ্যে, কেরল, বিভিন্ন রাজ্যে কিন্তু আমাদের দেশে বিভিন্ন জায়গার মানুষ আসছে বলে দাবি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। আর সেখানে দেখা গেছে অনেক অংশে মানুষ এখনও পর্যন্ত সেখানে স্থায়ী বাসিন্দা হিসেবে তারা কিন্তু আশ্রয় নিয়েছেন। আর তাদের তালিকায় ইতিমধ্যে 30শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। এই ধরনের লোকদের নাম অন্তর্ভুক্ত করা হবে না, অর্থাৎ 30শে সেপ্টেম্বরের মধ্যে যে ভোটার তালিকা প্রকাশ করা হবে তাদের নাম কিন্তু বাতিল হতে চলেছে। তো এক্ষেত্রে যে সমস্ত মানুষরা আসছেন তাদের তো ওই সমস্ত ডকুমেন্টস নেই। যে 4টি ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে, ওই 4টি ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভারতীয় নাগরিক। তো চলুন এবারে মূল অংশে আমরা চলে যাই, খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড পেশ করছেন, আর আপনারা জানেন আধার কার্ড কিন্তু অনেক জালিয়াতিভাবেই বানা যায়, টাকা দিয়ে বানা যায়। তো তবে আধার কর্তৃপক্ষ বা ইউডিএআই স্পষ্টভাবে জানিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের শংসাপত্র নয়। এছাড়াও আধারের পিছনে কিন্তু এমনটা লেখা থাকে যে শুধুমাত্র আধার হচ্ছে পরিচয় এবং ঠিকানার প্রমাণ, এটি কোনো রকমের কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। দেখুন, 10 জুলাই বিহারে এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার, ইপিক কার্ড এবং রেশন কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিল। এই নিয়ে আমরা আগেই ভিডিও বানিয়েছি, যারা রেগুলার দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে 10 জুলাই বিহারের এসআইকে চ্যালেঞ্জ করে একাধিক সেখানে মামলা হয়। সেই শুনানিতে একটি শুনানি হয়, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট বলে যে ইপিক বলতে ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড, এই 3টি ডকুমেন্টসকে যেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়, এই নিয়ে আহ্বান করেছে। তো এই আহ্বানে কতটা সাড়া দেবে নির্বাচন কমিশন সেটা আগামী 28শে জুলাইয়ের দিকে জানা যাবে। এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানাবো, সেই দিন ভিডিও আপনারা সেখান থেকে দেখতে পাবেন। এবার দেখুন, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্ট, 4টি নথির কথা বলা হয়েছে, সেই নথিগুলো ইতিমধ্যে পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে জানাবো। প্রথমে রয়েছে জন্ম শংসাপত্র। এই নথিটি প্রমাণ হিসেবে কাজ করে যে আপনি ভারতের নাগরিক, তবে এর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নিয়ম রয়েছে যা পূর্ণ করাও প্রয়োজন। আপনাদেরকে জানিয়ে রাখি, জন্ম শংসাপত্র যেটাকে বলা হচ্ছে জন্মের প্রমাণপত্র বা জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, এই যে আপনাদের বার্থ সার্টিফিকেট সেখানে কিন্তু লেখা থাকে যে আপনি একজন ভারতীয় নাগরিক। তো সেই সার্টিফিকেটটা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি একবারই ছাড় পাচ্ছেন যে আপনি একজন ভারতীয় নাগরিক।
এবারে বলা হচ্ছে দ্বিতীয় নম্বরে পাসপোর্ট। ভারতীয় পাসপোর্ট নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক। পাসপোর্টটি বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং এতে আপনার নাগরিকত্বের কথা উল্লেখ থাকে। অর্থাৎ পাসপোর্ট খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই পাসপোর্ট সবার কাছে থাকে না। আপনারা দেখুন যে পাসপোর্ট যখন তৈরি করা হয় সেখানে কিন্তু অনেক ডকুমেন্টসের মধ্যে জন্ম সার্টিফিকেট মেবি নেওয়া হয়। অর্থাৎ আমি যতটুকু জানি যে জন্ম সার্টিফিকেটও চাওয়া হয় বা নেওয়া হয়, এরপর পুলিশ ভেরিফিকেশন হয় ইত্যাদি বিষয়গুলি হওয়ার পর তারপর আপনি একজন ভারতীয় নাগরিক সেই প্রমাণ সেখানেই দেওয়া হয়। তাই পাসপোর্ট যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে আপনি প্রথমেই ছাড় পাচ্ছেন, আপনি কিন্তু ভারতীয় একজন নাগরিক। এরপর রয়েছে দেখুন জাতীয়তা শংসাপত্র। একটি জাতীয়তা শংসাপত্র আপনার নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করে। এটি সাধারণত রাজ্য সরকার অথবা কখনো কখনো জেলা স্তরের কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয়। এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জারি করা হয়। কিছু ক্ষেত্রে এই শংসাপত্র স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারাও জারি করা হয়। তো এই জাতীয়তা শংসাপত্র বা জাতীয়তা যদি সার্টিফিকেট আপনার কাছে থাকে, যেটাকে ন্যাশনাল সার্টিফিকেটও বলা হয়, তো সেক্ষেত্রে আপনার কিন্তু আপনি একবারই কিন্তু পেয়ে যাচ্ছেন নাগরিকত্বের ছাড় এবং আপনি প্রমাণ হচ্ছেন যে আপনি একজন ভারতীয় নাগরিক। এরপরে আরেকটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, কি বলা হচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। 1955 সালে নাগরিকত্ব আইনের 5 এবং 6 ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশিদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রদত্ত। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 24 জুন 2025 তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করেছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এর আওতায় রাজ্যের 7.89 কোটি ভোটারের নাগরিকত্ব যাচাই চলছে বাড়ি বাড়ি গিয়ে, যা নজিরবিহীন পদক্ষেপ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটারদের নিজ থেকে নাগরিকত্বের প্রমাণসহ একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে 25 জুলাইয়ের মধ্যে। যে ভোটার নির্ধারিত সময়ের মধ্যে এই ফর্ম জমা দিতে ব্যর্থ হবেন তাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে। অর্থাৎ 30 সেপ্টেম্বরের দিকে খসড়া তালিকা প্রকাশ করার কথা, তাদের নাম বাতিল হবে যদি আপনি ফর্মটি জুলাইয়ের মধ্যে পূরণ করে জমা না দেন। অর্থাৎ এটি বিহারের ক্ষেত্রে। তবে আমাদের বাংলার ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। আমি এর নিচের দিকে যাচ্ছি না, আপনারা শুধুমাত্র বুঝে নিন যে 4টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন নাগরিকত্ব সার্টিফিকেট, যেটাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও বলা হয়, পাশাপাশি জাতীয়তা শংসাপত্র। যে 4টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পাশাপাশি জাতীয়তা শংসাপত্র, এছাড়াও আপনাদের পাসপোর্ট এবং জন্ম শংসাপত্র। তো বেশিরভাগ মানুষেরই কিন্তু এই কয়েকটি ডকুমেন্টস নেই। যে কয়েকটি ডকুমেন্টস নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেটি কিন্তু 11টি ডকুমেন্টসের মধ্যে এই কয়েকটি ডকুমেন্টসই কিন্তু আপনার লিস্টে রয়েছে। তো তার মধ্যে একটি ডকুমেন্টস হয়তোবা কিছু সংখ্যক মানুষের কাছে পাওয়া যাবে, সেটা হচ্ছে জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট। তো অনেক মানুষের কিন্তু জন্ম সার্টিফিকেটও নেই। তো এই নিয়ে কিন্তু নির্বাচনের কমিশনকে ইতিমধ্যে আহ্বান করা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে যে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড এই 3টি ডকুমেন্টস নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা হোক। আর এটি বিবেচনা করবে কি করবে না নির্বাচন কমিশন, সেটা কিন্তু আগামী শুনানিতেই সেটা বোঝা যাবে। আর আগামী শুনানিতে কি হবে এই বিষয়টি জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা 28 জুলাই এর শুনানি রয়েছে। আমরা রেগুলার এই ভিডিওগুলি দিচ্ছি, কেননা আমাদের কোনো উপকারে আসুক আর না আসুক, আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকটি খবর আপনার কাছ পর্যন্ত পৌঁছা আমাদের জন্য দায়িত্ব। এটা আমরা মনে করি যে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেই এবং আপনারা যথাসম্ভব সেই সমস্ত বিষয়গুলি নিয়ে পদক্ষেপ করতে পারেন এবং যা জোগাড় করা সেটি করে নিতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে প্রত্যেকটি মানুষ জানতে পারে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা আপনাদের টেলিগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন যাতে করে প্রত্যেকটি মানুষ জানতে পারে আর জেনে শুনে পরবর্তী সময়ে সেগুলিতে সজাগ হতে পারে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস তারা রেডি করতে পারে।